কি যে করি, বৌমাটা সেই সকালবেলায় বেরিয়ে গেছে, এখন আবার সন্ধে হতে চললো, এখনও বাড়ি ফিরলো না। কোথায় গেল, কি করছে কে জানে, কিছু বলেও গেল না। ফোনটা করছি, ফোনটাও ধরছে না। ফোনটাও যদি ধরে তাহলে তো হয়, একটু পরে আবার ঝোড়া আসবে, ঝোড়া এসে যদি দেখে যে বৌমা বাড়িতে নেই তাহলেও আবার ফালতু ফালতু টেনশন করবে। কোথায় যাচ্ছি সেটা যদি বলেও যায় একটু ভালো হয়। কি যে করি, যত মরণ হয়েছে আমার, এই মা হওয়া বড় জ্বালা। আজকালকার দিনের ছেলে মেয়েগুলো এসব কিছু বুঝতেই চায় না। আরে বৌমা, কোথায় গিয়েছিলে সকাল থেকে? আমি তোমাকে কতবার ফোনটা করছি, ফোনটা তো একটু ধরতে পারো। শুনুন মা, আমি কোনো ছোট ছেলে নই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাড়ি ভুলে যাবো। আমি তো বাড়ি আসছি, তা এত ফোন করার কি আছে? আমি আমার বন্ধুদের সাথে বসে আছি আর আপনি ফোনের উপরে ফোন করেই যাচ্ছেন। বন্ধুদের সামনে কি ফোনে কথা বলা যায় বলুন? আপনার একটা সাধারণ জ্ঞান নাই যে ফোনের উপরে ফোন করেই যাচ্ছেন? আরে বৌমা, ফোনে কথা বলতে কি অসুবিধা বলো? তুমি যদি ফোনটা ধরে আমাকে একটু বলে দাও যে আমি এখানে আছি বা সেখানে আছি, তাহলে আমার এত টেনশন হয় না। আমার কত টেনশন হয় জানো তুমি? শুনুন মা, আপনাকে অত ন্যাকামো করতে হবে না। আপনি এমন হাপ হাপ করছেন মনে হচ্ছে আপনি আমার শাশুড়ি মা নয়, আপনি আমার নিজের মা। আরে বৌমা, এ কি বলছো তুমি? তুমি আমার বৌমা হলে কি হবে, তুমি আমার মেয়ের থেকে কিছু কম নয়, হয়তো মেয়ের থেকেও বেশি। বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, ওর বাড়িতে আজকে নতুন ঘরে পুজো ছিল, তা দুবার তিনবার পুজো হলো, তো তারপরে তো পুজো হওয়ার পর আমি চলে আসছি, তা এতে কি সমস্যা আছে? না বৌমা, এখানে সমস্যার কথা হচ্ছে না, কথাটা হচ্ছে যাওয়ার সময় তুমি বলে তো যেতে পারো যে মা আমি এখানে চললাম, তাহলে আমার এত টেনশন হয় না। যে তা বান্ধবীর বাড়ি গৃহপ্রবেশে গিয়েছিলে, কিছু উপহার টুপহার নিয়ে গিয়েছিলে? উপহার ওসবের কথা যত না বলেন ততই ভালো। আপনার ছেলে আমাকে যা টাকা দেয় তাতে কোনোদিন ভালো উপহার হয় না। যেখানে যাব সেখানে তো অপমান হওয়ারই আছে, তাতে আর নতুন করে কি? শুনুন মা, আমি আমার ঘরে যাচ্ছি, আমাকে এক ফোঁটা ডিস্টার্ব করবেন না। এই লোকগুলো মিলে আমার জীবনটাকে পুরো নরক করে তুলেছে। জানি না বাবা মামাকে কি কারণে এই বাড়িতে বিয়ে দিয়েছে। বৌমাটাও না সব সময় রাগ করেই থাকে, ঘর পরিবারে জানি না কেন যে এমন করে। না, চাই খানিক চা করিয়ে, যদি বৌমার মনটা ঠিক হয়। মা, ও মা। আরে ঝোড়া, তুই চলে এসেছিস? হ্যাঁ মা, আমি চলে এসেছি। তা বাবু বাড়ি এসেছে? হ্যাঁ ঝোড়া, বৌমা এখনই বাড়ি ফিরলো। বৌমা না তার বান্ধবীর বাড়ি গৃহপ্রবেশে গিয়েছিল, তা আমিও দেখছিস ফালতু ফালতু তোকেও চিন্তাতে ফেলে দিয়েছি। যাওয়ার সময় আমাকে তো কিছু বলে যায়নি না সোনা, সেজন্যই আমি তোকে ফোন করেছিলাম। আমার খুব চিন্তা হচ্ছিল, সেজন্যই আমি তোকে ফোন করেছিলাম। আরে মা, সেটা কোনো ব্যাপার নয় মা। তোমার চিন্তা হলে তুমি তো আমাকেই ফোন করবে না, তাছাড়া কাকে ফোন করবে বলো? আচ্ছা ঠিক আছে মা, আমার খুব খিদে পেয়েছে বুঝলে, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি কিছু খাবার বানাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তুই হাত পা ধুয়ে নে। যাই, আমি গিয়ে চাটা বানিয়ে নি। না থাক, আজকে চা নয়, আজকে বৌমার পছন্দের কফিটাই বানিয়ে ফেলি, যদি বৌমার মুডটা ঠিক হয়ে যায়। বউ, এ বউ, 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 এ বউ, কি হলো, কথা বলছিস না কেন? হ্যাঁ বলো বড়া, কি হয়েছে? কি শুনতে পাচ্ছি, কানে কালা নয়। আরে বাবু, কি হয়েছে, এত রেগে আছো কেন? তোমরা মা বেটা মিলে আমার জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছ। নিজের ইচ্ছায় কোথাও যেতেও পাবো না, তাও বাড়িতে এসে বইপট করতে হবে। আরে পাগল বউ আমার, সেটা কথা নয়। তুমি যাওয়ার সময় যদি মাকে বলে যাও বা ফোনটা ধরো, তাহলে তো এত টেনশন হয় না। না, মা তোমার জন্য কত টেনশন করছে। মানে তুমি কি বলতে চাইছো? আমার জন্য তোমার আর তোমার মায়ের প্রচুর চিন্তা হয়? আরে পাগল, চিন্তা হয় বলেই তো মা তোমাকে বারবার ফোন করে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছিল। তুমি যাওয়ার সময় মাকে একবার বলে তো যেতে পারতে যে কোথায় যাচ্ছ, তাহলে আর এত চিন্তা থাকতো না। কি বলে যাবো? হ্যাঁ কি বলে যাবো? আমার বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ ছিল, আমি সেখানে গিয়েছি, তা এত কি বলে যেতে হবে? তা তুমি কি জানো না যে আমার বান্ধবীর বাড়িতে কি আছে কি নেই গো? আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ো বউ, যাও ফ্রেশ হয়ে এসো, এখন কিছু খেয়ে নেবে তাহলে। কি ছাড়বো? হ্যাঁ কি ছাড়বো? আমার প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে প্রত্যেকটা রুমে এসি লাগানো, আর তুমি আমাকে কোথায় রেখেছো? একটা ভাঙা ঘরে একটা রুমের মধ্যে রেখেছো।
তোমাকে আমি যখনই কিছু বলতে যাই তুমি শুধু বলো কপাল, কপাল যেদিন ঠিক হবে সব ঠিক হয়ে যাবে। আমি চাই না এরকম কপাল নিয়ে থাকতে। দুনিয়া আজ কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে, আর তুমি তুমি এখনো সেই 10,000 টাকার মাইনের কাজ নিয়ে পড়ে আছো। অন্য কোনো ভালো কিছু করার চেষ্টাও নেই গো তোমার। কতদিন এই তোমার জন্য জীবনের এই খুশিগুলো তোমার জন্য নষ্ট করবো বলতে পারো তুমি? আজ তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো জ্বলে পড়ে যাচ্ছে। ঘরে একটা এসি তো ছাড়া একটা কুলারও নেই, না কি আছে একটা ফ্যান যেটা আমার হাওয়ার থেকে আওয়াজ বেশি করে। শুনো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এইভাবে আমি জীবন কাটাতে পারবো না। আমার এবার এসি লাগবে তো লাগবে, আমি জানি না তুমি কোথায় থেকে এনে দেবে, বাট আমার লাগবে তো লাগবে। আর হ্যাঁ, এই গরমের জন্য জামা কাপড়ও লাগবে, আমার ছেলে মেয়েদের সবারই জামা কাপড় লাগবে, তুমি পয়সা দেবে, ঠিক আছে? আরে বউ, তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমি মাসের শেষে যে ক টাকা মাইনে পাই সব কিছু তো সংসারে খরচা, ছেলে মেয়েদের পড়াশোনাতেই চলে যায়। না, তোমার প্রত্যেকবারের এসব নাটক আমার কাছে চলবে না। আমার এসি এবং জামা কাপড় লাগবে তো লাগবে। আর তুমি যদি না এনে দাও তারপরে তুমি দেখবে আমি কি করতে পারি। হে ভগবান, আমি কি করব? আমার বউয়ের এত ইচ্ছে, আমি কি করে পূরণ করব? কোথায় থেকে টাকা পাবো? কি হলো? হ্যাঁ, বিড়বিড় করে কি বলছো? যা বলছো স্পষ্ট করে বলো। না কিচ্ছু বলিনি, আমি একটু আসি বুঝলে। হ্যাঁ, যাও জাহান্নামে যাও।